যেন প্রশাসন অতি দ্রুত তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে প্রকাশ্যে তারা খুন করছে, তারা প্রকাশ্যে হত্যা করছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক ভাইদের দলের লোকদের তাদেরকে আহত করছে। বিভিন্ন হসপিটালে এখনো আমাদের সেই বিপ্লবীরা ভর্তি আছে। বলতে চাই সেই ফ্যাসিস্টরা এখনো পর্যন্ত বাংলাদেশকে একটি খারাপ দিকে নিয়ে যাবে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, সেই সকল ফ্যাসিস্টদেরকে আপনি অতি দ্রুত আইনের আওতায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত বলেন তাদেরকে যেন গ্রেফতার করে। এবং আমরা বলি সেই ফ্যাসিস্ট যারা আছে, গত রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে সেটা আমি আমার একটা ব্যক্তিগত ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলায় 21শে ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠনের মুখ্য নোটিশ কার্যক্রম চালায়। আমরা সেখানে বাধা দিয়েছি। 23শে ফেব্রুয়ারি আমরা সেই কার্যালয়টি ভেঙে দিয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সেই ফ্যাসিস্টের লোকজন সে আমাদের বিপ্লবী, যেমন আমার ছবি দিয়ে তারা বলে একে যেখানে পাবে সেখানে মারা হবে। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই যে অতি দ্রুত বিপ্লবীদের পাশে আপনারা থাকুন। এবং সেই ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি একটা পয়েন্ট বলি, আমার 2020 সালের শ্রম আইন অধিদপ্তরে একটা মামলা ছিল, যেটা আমি যখন ক্যান্সারে আক্রান্ত ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, আমাকে সমন পাঠানো হয়। সেই মামলার এগেনস্টে আমাকে 2020 সালে অ্যারেস্ট করা হয়। কারণ ছিল সে আওয়ামী লীগের সভাপতি আমার কাছে 2 লাখ টাকা দাবি করেছিল 2020 সালে, যে সে লাইসেন্সটা করে দিবে। আমার কাছে সেই কপিটা আজকে আছে। তখন সে যেটা করলো, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য চলে গেলাম, আমার সমন আসলো, আমি কোর্টে হাজিরা দিতে পারি না, আমার নামে ওয়ারেন্ট হইল। আমি যখন জেলখানায় যাই সেখানে আমার একটা ছবি তখনটাই ছিল। সেই ছবি দিয়ে এই দোসরেরা, এই ফ্যাসিস্টগুলো এখন লিখতেছে আমি নাকি হত্যা মামলার আসামি। তাহলে চিন্তা করেন এরা কত জঘন্য। অথচ আমার যে মামলার ধারা, সেই মামলার ধারা লেখা আছে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 303, 307 ও 352 ধারায় অপরাধ বিচারের আবেদন। এবং আমার উপরে আনিত অভিযোগ ছিল প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন লাইসেন্স গ্রহণ করার সময় ছিল না, একই সাথে শ্রমিকের কাজের সময়সূচি পরিদর্শন কর্তৃক অনুমোদিত না এবং যথাসময়ে প্রদর্শন করা নাই। সেই কারণে তারা আমাকে একটি মামলা দিয়েছিল, সেটা এখনো পর্যন্ত চলমান আছে এবং শেষের দিকে, নিষ্পত্তির দিকে। কিন্তু এবং আজকেও আমি যে এখানে আসবো, তারা আমার ছবি দিয়ে লিখেছে শাহবাগে গিয়ে একে প্রতিহিত করুন, একে মারতে পারলে এত লাখ টাকা দেওয়া হবে। আমার ফোনে বেশ স্ক্রিনশট আছে। আমাকে প্রকাশ্যে গতকালকেও বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে। আমি বলতে চাই আমাদের বিপ্লবীদের পাশে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের, তিনি যেন বিপ্লবীদের পাশে দাঁড়ায়। একই সাথে যে সকল ফ্যাসিস্ট আছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসেন। আরেকটা কথা বলি, আমাদের এই বাংলাদেশের মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আজকে রমজানের ঈদ, আমি কলকারখানা এবং যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে সকল মালিকদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা